মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। মুন্সিগঞ্জের সবজি শুধু জেলার চাহিদাই মেটায় না, পূরণ করে রাজধানী সহ আশপাশের জেলার চাহিদা। কৃষকরা 20 থেকে 25 টাকা কেজি দরে সবজি বিক্রি করেন আড়তে। একাধিক হাত বদলের পর 4 গুণ দামে তা বিক্রি হয় খুচরা বাজারে, অথচ সে অর্থ পায় না কৃষক। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাজারে সব রকম সবজির উচ্চ মূল্য, 80 টাকার নিচে কোনো সবজিই মেলে না। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রীষ্মকালীন সবজির সমারোহ। কাঁকরোল, করলা, বেগুন, চিচিঙ্গা, ধুন্দুল, লাউ। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত বজ্রযোগিনী বাজারে এসব শাকসবজি বিক্রি করেন কৃষকরা 20 থেকে 25 টাকা কেজিতে। একাধিক হাতবদল হয়ে ভোক্তা পর্যায়ে আকাশ ছুঁয়ে যায় দাম। অথচ যে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে এই ফল ফসল উৎপাদন করেন, তাদের ভাগ্যে জোটে না ন্যায্য মূল্য। সেই পরিমাণে আমরা যে পারিশ্রমিক করি, আমরা খরচপাতি করি জমির উপরে, সেই অনুপাতে আমাদের পোষায় না। বর্তমান বাজারে আলু আমরা কোলেস্ট্রনে নিয়ে বেচলো 700 টাকা বস্তা বেচতে হয়, 14 টাকা কেজি, কিন্তু কোলেস্ট্রন পর্যন্ত আমাদের আলুটা পৌঁছাইতেই 20 টাকার উপরে খরচ হয়ে গেছে। মাঠে কৃষকদের কম দামে সবজি বিক্রি করতে হয়, তেমনি খুচরা বাজারে 3 থেকে 4 গুণ বেশি দামে কিনতে হয়। বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। যে কোনো জিনিস কিনতে চাই, কিন্তু আমরা 100 টাকার নিচে কোনো জিনিস কিনা সম্ভব না। 30 টাকা আগে 50 টাকা, 60টা পুঁই শাক, 60টা শাক 50 টাকা আটি, সব কিছু জিনিসের দাম বেশি। মাঠ পর্যায়ের দাম ও খুচরা বাজার দরের বৈষম্য কমাতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কাজ করছে, জানালেন এই কর্মকর্তা। গ্রীষ্মকালীন টমেটো এবং মরিচ, যেটা এখন সবচেয়ে দামি ফসল, কৃষক তার মাঠেই মরিচ বিক্রি করছে 200 টাকা কেজি। এটা আমাদের জন্য সুখের খবর। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় প্রায় 4,804 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও তা পুষিয়ে নিতে আবারও মাঠে নেমেছেন কৃষকরা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।